السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সম্মুখে একটি হাদিস পেশ করব, সেটি হচ্ছে সবচাইতে ভালো মানুষ কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমরা জানব যে সবচাইতে ভালো মানুষ কারা, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যে ব্যক্তি সেই ব্যক্তি ঈমানের দিক থেকে পরিপূর্ণ, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী এবং যে ব্যক্তি তার স্ত্রীর কাছে তো সেই ব্যক্তি আমার কাছে। অপর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে খায়রুল আসহাবি ইনদাল্লাহ, সেই সঙ্গী আল্লাহর কাছে খায়রুহুম লিসাহিবি, যেই ব্যক্তি তার বন্ধুর কাছে। তারপর তিনি বলছেন যে খায়রুল জিরানি ইনদাল্লাহ, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। খায়রুল রিজালি, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। অর্থাৎ ভালো মানুষ হতে হলে আমাকে আপনাকে আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি আমার প্রতিবেশী যদি আমাকে ভালো বলে তাহলেই আমি ভালো, আর আমার প্রতিবেশী যদি আমাকে কমেন্ট করে খারাপ তাহলে আমি খারাপ। আপনি ভালো কি ভালো নয় আপনার বন্ধু থেকে জিজ্ঞেস করুন। আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে আপনিও ভালো হবেন, আর আপনার বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার বন্ধুর খারাপ চরিত্রে আপনিও সেই চরিত্র পাবেন। তাই আমাকে আপনাকে যে কাজ করতে হবে, ভালো মানুষ হতে হলে নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিজের স্ত্রী যদি বলে যে না আমার এই স্বামী ভালো, পুরো মহল্লাবাসী যদি বলে যে না এই ব্যক্তি ভালো নয়, কিন্তু আপনার স্ত্রী যদি বলে আপনি ভালো, তাহলেই আপনি একজন ভালো। আপনার স্ত্রী যদি আপনাকে কমেন্ট করে খারাপ তাহলেই আপনি খারাপ। তাহলে আমাকে আপনাকে ভালো মানুষ হতে হবে, নিজের স্ত্রীর সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।